অদ্ভুত জাত প্রকাশ। গুরু বন্দনার প্রথম পদে মহাজন লিখলেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু অদ্ভুত জাত প্রকাশ। শ্রী গুরুদেব ভগবান के ভাবুক কবি বৈষ্ণব কবি প্রেম কল্পতরু বলে গুরুদেবের পরিচয় দিলেন। প্রেম কল্পতরু আবার কি? আমরা তো কল্পতরু শুনেছি, কল্পতরু শব্দের অর্থ কি আর প্রেম কল্পতরু শব্দের অর্থ কি? গুরুবন্দনার এই প্রথম পদে সমস্ত গুরুবন্দনার সার এই প্রথম লাইনের মধ্যে জড়াই। প্রেম কল্পতরু এবং কল্পতরু দুটি। কল্পতরু শব্দের অর্থ হচ্ছে প্রার্থী যদি কল্পতরুর সম্মুখীন হয়, কল্পতরু মানে একটা গাছ, যে কল্পতরু স্বর্গরাজ্যে পাওয়া যায়, সেই গাছের সম্মুখীন হয়ে যদি প্রার্থী কিছু কামনা করে, প্রার্থী যখন কল্পতরুর সম্মুখীন হয়ে দাঁড়াবে এবং কল্পতরুর কাছে যাই কামনা করবে, কল্পতরু তার কামনা পূর্ণ করবে। বুঝতে পারছেন তো কথা? কল্পতরুর মধ্যে এই গুণ, যে যা চায় কল্পতরু তাকে তা দিতে পারে, সেই ক্ষমতা কল্পতরুর মধ্যে আছে। কল্পতরুর কাছে, আচ্ছা মনে করুন কল্পতরু আমাদের সম্মুখেই আছে, আমরা দাঁড়িয়ে আছি কল্পতরুর সম্মুখে। এখন কল্পতরুর কাছে যা চাই তাই মিলবে। যদি কোনো মানুষ শুনে যে কল্পতরুর সম্মুখে আমার দাঁড়িয়ে আছে কল্পতরু, এমন চাইব কি? যখনই বুদ্ধিহীন মানুষ যখনই শুনবে কল্পতরুর কাছে যা চাইবে তাই মিলবে, তখন তার চাওয়াটা কতটুকু থাকবে? যায়নি তাই। কল্পতরু যদি সম্মুখে আমরা দাঁড়াই, আমরা কতটুকু চাইবো কল্পতরুর কাছে? হয়তো 3 তলার জায়গায় 17 তলার বাড়ি একটা, তাই তো? 3 তলার জায়গায় মনে করুন 17 তলার একটা বাড়ি চাইলেন, ঐশ্বর্য চাইলেন, সম্মান চাইলেন, প্রতিষ্ঠা চাইলেন, আর কতটুকু চাইবেন? আর কি? জানি এর চেয়ে তো আর কিছু চাওয়ার আমি দেখছি না, এতটুকু আমরা চাইব। কিন্তু কল্পতরু আপনাদের 17 তলা কেন, যদি 50 তলার বাড়িও চান তো বুঝিয়ে যায়নি। এবং ঐশ্বর্যে পাহাড়ের সময় ঐশ্বর্য যদি চান তাও মিলবে। মান সম্মান প্রতিষ্ঠা কোনো কিছুর অভাব হবে না, সবকিছুই দিতে পারবে। কিন্তু যে ধনী ধনী হওয়ার জন্য যে ধনী ধনী হওয়ার জন্য সাক্ষাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখী হরিনাম করে, যে ধনী ধনী হওয়ার জন্য মহেশ্বর পঞ্চমুখী রাম নাম গান, যে ধন লাভ করে দাসীপুত্র দেবর্ষী নারদ হলেন, সেই ধন কল্পতরু দিতে পারবে না। সেই ধন কি? যে ধন পাওয়ার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা লালায়িত। একবার ভেবে দেখুন, যিনি বিধাতা, যিনি চতুর্মুখী হরিনাম করেন, বিধাতার আমার কোন ধনের অভাব করে গেলেন? যিনি উনি 4 মুখী হরিনাম করবে কোন ধনের জন্য? কৃষ্ণ ভক্তি ধনের জন্য। কারণ স্বর্গে, স্বর্গলোকে, দেবলোকে ঐশ্বর্যের অভাব নেই, সুখের অভাব নেই, কিন্তু দেবতারাও ভক্তির পিছনে পালাচ্ছে। দেবতারাও ভক্তি কামনা করে শ্রী গোবিন্দ চরণে অনন্য কৃষ্ণ ভক্তি কামনা করে। সেই ভক্তি এই জগতে কল্পতরু দিতে পারবে না, আর কামধেনু দিতে পারবে না। সেই ভক্তি দিতে পারবে কে? পরম দয়াল শ্রী গুরুদেব।
যিনি ভগবানের সেবা করেন, যিনি যার অন্তরে গোবিন্দ বিশ্রাম করেন, যিনি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পেরেছেন, ভগবানের প্রতিনিধি হচ্ছেন শ্রী গুরুদেব। সেই গুরুদেবই আমাদের সেই প্রেমভক্তি প্রদান করতে পারেন। অন্যথা অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো উপায়ে আমরা সেই ভক্তি লাভ করতে পারি না। একমাত্র গুরু কৃপায়, গুরুদেবের এমন শক্তি। আমরা তো গুরুকে মনুষ্য জ্ঞান করি, কত অপরাধ আমরা গুরুচরণী করে ফেলি, কিন্তু গুরুদেব যা দিতে পারবে এই ব্রহ্মাণ্ডে কারো ক্ষমতা নেই তা প্রদান করার, যায়নি তাই বলি। গুরুদেব যদি মস্তকে হাত রেখে আশীর্বাদ করে বলে তুমি কৃষ্ণ পাবে, তো মনে করুন আপনি পেলেন, যায়নি তাই। যদি মহাত্মা কোন গুরু বৈষ্ণব মস্তকে হাত দিয়ে যদি আশীর্বাদ করে তুমি কৃষ্ণ পাবে, তো তার গ্যারেন্টি আপনি আজও পেতে পারেন আর কালও পেতে পারেন, যায়নি তাই। তার প্রমাণ রামলীলার সবরী মাতা, যিনি প্রাণ ধরে গুরুর সেবা করেছিলেন, মাতঙ্গ ঋষিবর। শ্রী শ্রী মাতঙ্গের কৃপায় সবরী রাম পেয়েছিলেন, পেয়েছিলেন না? মাতঙ্গ ঋষির কৃপায় সবরী মা রাম ভগবান সাক্ষাৎ জগতপতি ভগবানের দর্শন পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? সাধু সেবার প্রভাব, গুরু ভক্তির প্রভাব। একমাত্র গুরু ভক্তির প্রভাবে আমরা সেই ভক্তি লাভ করতে পারবো। যেজন গুরু ভজে সেই সেই কৃষ্ণ ভক্তির অধিকারী, সেই ভক্তি পাবে। তাই মহাজন শ্রী গুরুদেবকে প্রেম কল্পতরু বললেন, যিনি প্রেম ধন দান করতে পারেন। এই জগতে এই ধন আর কেউ দিতে পারবে না। জড়জাগতিক ধন সবাই দিতে পারে, কিন্তু ভক্তি ধন একমাত্র গুরু ছাড়া এই জগতে দেওয়ার মতো কারো সামর্থ্য নেই। তাই মহাজন বড় বুদ্ধিমান, গুরুর চরণে কি চাইলেন শুনুন। হেন অজ্ঞান জ্ঞান সুচন্দ্র কি রনে কর না, জ্ঞান সুচন্দ্র কি রনে কর না, জ্ঞান সুচন্দ্র কি রনে কর না। আমার জ্ঞান ভান দাও না শিয়া, গুরুদেব জ্ঞান ভান দাও না শিয়া, তোমার জ্ঞান সুচন কিরণে আমার ওই জ্ঞান ভার দাও না শিয়া, তোমার জ্ঞান সুচন কিরণে আমার ওই জ্ঞান সুচন সুচন্দ্র কিরণে ওই কলর দানশীয় হলো চান আনন্দ হলো চান আনন্দ হলো চান আনন্দ। দয়াল হে আমি বহু জন্মের অপরাধী, কতবার এই জগতে আমি কত দেহে গেলাম,
কত ইতুর জনি ভ্রমণ করে এই জগতে এলাম আরে গেলাম দয়াল, কিন্তু কোন জন্মে আমার গোবিন্দ পদে মতি হলো না। বলি হায় রে আমার কপাল মন্দ, হায় রে আমার কপাল মন্দ, হায় রে আমার কপাল মন্দ। আমি গুরু কি ধন চিনলাম না রে, হায় রে আমার কপাল মন্দ। আমি গুরু সুদা চিনলাম না রে, হায় রে আমার কপাল মন্দ। আমি গুরু কি ধন চিনলাম না রে, হায় রে আমার কপাল মন্দ। ওই হায় রে আমার কপাল মন্দ। হায় রে আমার কপাল মন্দ। আমার গুরুর সঙ্গে নাই সম্বন্ধ, হায় রে আমার কপাল মন্দ। আমার গুরু শুনে নাই সম্বন্ধ, হায় রে আমার কপাল মন্দ। আমার গুরুর সনে নাই সম্বন্ধ, হয় গেল আমার কপাল মন্দ। আমার গুরুর সনে নাই সম্বন্ধ, হায় রে আমার কপাল মন্দ। গুরুর সনে নাই সম্বন্ধ, হয় আমার কপাল মন্দ। আমি গুরু কি ধন চিনলাম না রে, আমি গুরু চিনলাম না রে। আমি কয়বার এলাম কয়বার গেলাম, গুরু কি ধন চিনলাম না রে। ঘরে কয়েকবার আরে কয়বার গেলাম, আমি বহু জন্মের অপরাধী, আমি গুরু কি ধন চিনলাম না রে। আমি বহু জন্মের অপরাধী, আমি গুরু কি ধন চিনলাম না রে। বহু জন্মের অপরাধী, গুরু কি ধন চিনলাম না রে। আমি বহু জন্মের অপরাধী, গুরু কি ধন চিনলাম না রে। বহু জন্মের অপরাধী, গুরু কি ধন চিনলাম না রে। হায় রে আমার কপাল মন্দ। এই জগতে যার গুরু চরণে মতি হলো না, যার সাধু চরণে মতি হলো না, ভগবানের ভক্ত চরণে যার রতি হলো না, সে হচ্ছে বড় দুর্ভাগ্যহীন, যার কপালটা বড় মন্দ। ভগবানের ভক্তির প্রতি যার রুচি হলো না, যার মতি হলো না, বুঝতে হবে তার ভগবত কৃপা অনেক দূর যায়নি। গুরুচরণে যার অনন্য নিষ্ঠা হলো না, বুঝতে হবে গোবিন্দ তার চেয়ে অনেক দূরে যায়নি। তাই সাধুর কৃপা হলেই কৃষ্ণ কৃপা হয়, যায়নি। তাই তাই আপন আপন গুরুচরণে অনন্য নিষ্ঠা রাখবেন। এই জগতে গুরুর মতো ধন, এই ধন যে ধনের তুলনাই হয় না, যায়নি। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, একদিন প্রেমের ঠাকুর রামদেব রামকৃষ্ণ পরমহংসদেব একটি নদীর তীর দিয়ে যাচ্ছিলেন, সঙ্গে ওনার এক প্রিয় শিষ্য। হঠাৎ ঠাকুর দেখলেন একটা নদী, আর একটা নদীতে একটা বড় জাহাজ পার হচ্ছে নদী, এবং সেই জাহাজের পেছনে একটা ছোট্ট নৌকা
একটা দড়ি দিয়ে ওই জাহাজের সঙ্গে বাঁধা যায়। শ্রী শ্রী ঠাকুর যখন ওই দৃশ্য দেখলেন, উনি তো পাগলের মতো থাকতেন, তো কখনো হাসতেন, কখনো গাইতেন, কখনো নাচতেন, কখনো বালকের মতো স্বভাব করতেন। তাই যারা এই জগৎ ইন্দ্রিয় জয় করেছে, যারা ভগবানের অনন্য ভক্ত, তারা ঠিক পাগলের মতোই জয় নিতে। ভগবানের ভক্ত যারা, তারা এক প্রকারের পাগল। পাগল না হলে তো ভজন হবে না। তাই ঠাকুর বললেন, এই দেখতে পাচ্ছিস, ওই দেখ এক গুরু তার শিষ্যকে পার করে নিয়ে যাচ্ছে। জয় নিতাই। বললেন, শিষ্য বলল, ঠাকুর কোথায় কোথায় গুরু? গুরু শিষ্যকে পার করছে। বলি, ওই দেখ একটা বড় জাহাজ দেখছিস না? ওই জাহাজ হচ্ছে একজন গুরুর মতো, আর ওই নৌকা যে, ওই নৌকাটি হচ্ছে একজন শিষ্যের মতো। যায়নি তাই। আর ওই দড়িটা যে, ওই দড়িটা হচ্ছে শিষ্যের ভক্তি গুরু। যায়নি তাই। ওই গুরুর সঙ্গে বাধা। তাই যে শিষ্যের গুরুচরণে ভক্তির বন্ধনে যার সম্বন্ধ, সে যদি ভজন নাও করতে পারে, সে যদি সাধনা নাও করতে পারে, যদি গুরুর প্রতি তার অনুরাগ থাকে, গুরুর প্রতি যদি তার নিষ্ঠা থাকে, সে সেই ভূসিন্ধু পার হয়ে যায় ওই ছোট্ট নৌকার মতো। যায়নি তাই। গুরুচরণে ভক্তি রাখবেন, কোনদিন গুরুচরণে অপরাধ করবেন না, নতুবা গোবিন্দ অনেক দূরে চলে যাবে। হয়নি তাই। তাই ভাবুক মহাজন গুরুদেবের পরিচয় দিতে গিয়ে বললেন, গুরু আমার প্রেম কল্পতরু, যিনি প্রেমের মূরতি, রসের মূরতি, ভাবের মূরতি আমার গুরুদেব। লোচন আনন্দ নন্দে ভামেরে ভাই, বলি আমার গুরু মূরতি নয়নানন্দে ভামেরে ভাই, আমার মূরতি কানে দেখলে নয়ন জুড়ায় যায় আমার মূরতি কানে, দেখলে নয়ন জুড়ায় যায় আমার মূরতি কানে, সে নয়নানন্দে ধামের ভাই, সে নয়নানন্দে ধামের ভাই, নয়নানন্দে ইহলোচন আনন্দ ধাম। তাই জগৎগুরু মহাপ্রভু আমার ভগবান জগৎগুরু রূপে এই জগতে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, যিনি জগৎজীবীর কল্যাণের জন্য ভগবান গোলক সুখ পরিত্যাগ করলেন। গোলক হচ্ছে ভগবানের নিত্যধাম। সেই গোলকে অনন্ত ঐশ্বর্য, ভগবান সেই গোলকের সেই এত সুন্দর গোলক ধাম পরিত্যাগ করে ভূলোকে এসেছেন। কেন এসেছেন? আমাদের মতো পতিতকে কৃপা করার জন্য। গৌরহরি অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে। রাধার প্রণয় মহিমা জগৎকে জানানোর জন্য তিনটি উদ্দেশ্য নিয়ে শ্রী রাধারানীর প্রেমঋণ সুখ, রাধার প্রণয় মহিমা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, আমি তো ভগবান, ভক্ত আমাকে ভজন করে সুখ পায়, কিন্তু আমি তো নিজেই বুঝতে পারিনি আমার মধ্যে কি আছে। আমি তো ভগবান, ভক্ত আমার সেবা করে, কিন্তু আমার মধ্যে আছে কি যে আমাকে ভক্ত ভালোবেসে এত সুখ পায়, সেই সুখ আমিও আর সাথে যাই। যায়নি তাই ভগবান
সেই মাধুর্য সুখ, সেই ভগবত প্রেম সুখ আস্বাদন করতে তিনি গৌর হয়ে এই জগতে এসেছেন। এবং তৃতীয় উদ্দেশ্য কলির জীব উদ্ধার। এই তিনটি উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এই অবতার এই কলিকালকে ধন্য করে দিয়েছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের মধ্যে তিন যুগকে ধন্য বলা হয়নি, ধন্য বলা হয়েছে এই কলিকালকে। কেন বলা হয়েছে? এই কলিকালে আমার মহাপ্রভু এসেছেন। এমন এক অবতারে প্রকট হয়েছে এই কলিকালে, যে অবতার কোন কল্পে হয়নি আর হবেও না। তাই প্রভু আমার নবদ্বীপে এলেন, এসে হরিনাম প্রচার করতে লাগলেন। নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা আমার একটা বাসনা তুমি পূর্ণ করবে? নিত্যানন্দ প্রভু বললেন, বল কি বাসনা? দাদা এই কলিযুগে কৃষ্ণ বলাবে তুমি, এটাই হচ্ছে আমার বাসনা, তুমি পূর্ণ করবে তো? নিতাই চাঁদ বললেন, ঠিক আছে তাই হবে। এই অযাচিত হয়ে দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করতে লাগলেন। বলি অযাচিত পতিতি হেরি অযাচিত হরি অযাচিত হরি আমি যেতে সাথে দিল রে ভাই, আমায় দেখে সাথে দিল রে ভাই, যেতে সাথে দিল রে ভাই। ওই হরি নাম মহামন্ত্র যেতে সাথে দিল রে ভাই, ওই হরি নাম মহামন্ত্র হাতে ধরে আর হরি 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 মহামন্ত্র হাতে ধরে আর ধরে বলে এই হরি মহামন্ত্র হাতে হরি নাম মহামন্ত্র হাতে ধরে পায়ে পড়ে। মহাপ্রভু অবতারকে ধন্য অবতার বলা হয়েছে এজন্যই। কোন কল্পে কোন ভগবান জীবের হাতে ধরে হরিনাম দেননি, পায়ে ধরে কৃষ্ণ নাম দেননি, কিন্তু প্রভু আমার জীবকে কৃপা করার জন্য, শুধু হরি বলানোর জন্য জীবের হাতে পায়ে ধরে কৃষ্ণ বলালেন। যায়নি তাই এমনকি বড় বড় পাতকীকে উদ্ধার করলেন প্রেম দিয়ে। উনি প্রতিজ্ঞা করলেন, আমি কলিতে যখন যাব আমি কি অশ্রু ধর্ম না। সত্য যুগ ত্রেতা যুগে ধাপুরে কত পাপীকে প্রাণে মেরে উদ্ধার করেছি, কিন্তু না কলিকালে আমি কি অশ্রু ধর্ম না, আমি কলিকালে জীবকে প্রেম দান করি উদ্ধার করব। জয়নি তাই তাই এই গৌরবতার ধন্য, যে গৌরবতার পাতকীকে প্রাণে মেরে নয়, তার হৃদয়ের অসুরকে প্রেম দিয়ে উদ্ধার করলেন। জয়নি তাই এই জন্যই গৌর অবতার হচ্ছে ধন্য অবতার, ধন্য এই কলিযুগ, যে কলিযুগে আমার মহাপ্রভু এসেছেন এবং অযাচিত হয়ে হরিনাম প্রচার করেছেন। বলি শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন,
বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন আনগল রূপ দেশ অনকল আনগল রূপ দেশ তাই করল রূপ নিরমল গৌর প্রেমানস চিন্তন নিরমল গৌরঙ্গ চিন্তন নিরমল গৌর প্রেমানস চিন্তন নিরমল গৌরঙ্গ চিন্তন পূরণ সবমন আশ পূরণ সবমনয়া সচদ নাম তুতে রতি নাহি হামল সচল নাম তুতে রতি নাই হল সচদ নাম তুতে রতি নাহি হামল সচল নাম তুতে রতি নাই হল রূপ বৈষ্ণব দাস বৈষ্ণব দাঁড়িয়ে ভব ভব নদী আমার বৈষ্ণব দাসে কেদে কেদে বলে বলদারিয়ে নদীর কোলে আজ বৈষ্ণব দাসে দাঁড়িয়ে ভাব নদী নদীর কূলে আমার বৈষ্ণব দাসে বলে দাঁড়িয়ে বব নদী নদীর কুলে আমার বৈষ্ণব দাসে কেদে কেদে বলে
দাঁড়িয়ে ভাব ভব নদী নদীর কোলে আমার বৈশ্য আজ আজকে दयाल है अब यही भव सुंदर तेरे नाराये नयन जले तुम्हारे डाकছি দয়াল তুমি আমার ডাকে সাড়া দিও দয়াল হে এই জগতে যতদিন দেহের মধ্যে বল থাকে যতদিন এই দেহের মধ্যে সৌন্দর্য থাকবে ততদিন এই জগতের সবাই ভালোবাসে যেদিন দেহে বল থাকবে না দেহে সৌন্দর্য থাকবে না সেদিন দয়াল এই জগতে কেউ ভালোবাসবে না কিন্তু আমি ভালো জানি যেদিন আমার দেহ বলহীন হবে যেদিন আমি এই পৃথিবীর সকল সম্পর্ক ভুলে গিয়ে যেদিন ভব নদীর তীরে এসে দাঁড়াবো সেদিন সেদিন তুমি বিনে আমার কেউ থাকবে না সেদিন তুমি বিনে আমার থাকবে না সেদিন তুমি বিনে আমার কে হতা আর কে হতা বিনা যেদিন ভব নদীর তীরে
সেদিন তুমি আমার কেহ নদীর তীরে হইয়া বিদর দলইব সেদিন তুমি বিনে কেউ থাকবে না বাবা নদীর তীরে বাবা নদীর তীরে রাধে সদা সেদিন তুমি বিনে দেবতা দয়াল সেদিন আমায় তুমি দিও না দয়াল সেদিন আমায় দিও না দয়াল সেদিন নদীর তীরে দয়াল সেদিন আপন আপন শ্রী গুরুদেব ভগবান কি। এবার যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আঙ্গিনায় এসেছি, সে উদ্দেশ্য হচ্ছে অধিবাস কীর্তন। অধিবাস, অধিবাস শব্দের অর্থ হচ্ছে আহ্বান, মহাপ্রভুকে আহ্বান করা। সেই শক্তি তো আমাদের মতো কীর্তনিয়ার নেই। ভগবানকে আহ্বান করতে হলে গভীর মার্গের প্রেমের প্রয়োজন, গভীর ভক্তির প্রয়োজন। বিনা প্রেম সে नहीं मिले ब्रज का नंदलाल। मेरे भाई বললেন नित नहाने से हरि मिले तो मैं जल जंतु हो जाऊं। নিত্য স্নান করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে জলে কত মাছ, কত শিঙ্গি চিংড়ি, কতই তো স্নান করে। এরাই তো ভগবান পেত। फलमूल खाने से अगर हरि मिले तो मैं बहादुर अंदर बन जाऊं।
ফলাহারি করলে যদি কৃষ্ণ পাওয়া যায়, তাহলে কত বানর মাধুর তো ফলাহারি করে এরা কেন কৃষ্ণ পায় না? মীরাবাই বললেন, তার মানে এই নয় যে স্নান করতে হবে না। স্নান করুন, ভগবানের অর্চন করতে হলে স্নান করতে হবে, কিন্তু যদি ভগবত সেবার উদ্দেশ্য না নিয়ে যদি এই দেহের জন্যই যদি কেউ স্নান করে, সেই স্নানে ভগবত প্রাপ্তি হবে না। যদি ভগবানের সেবার জন্য যদি কেউ স্নান করে, সেই স্নানই কাজে লাগবে। যার জন্য বললেন, বিনা প্রেম সে নহি মিলে ব্রজকানন্দ লালা। তাই প্রেম হচ্ছে মূল বিষয়, আর সেই প্রেম সঞ্চয় করার চেষ্টা রাখবেন, যাতে ভগবানকে ডাকলে গোবিন্দ সাড়া দেয়। জয় নিতাই। তাই আমরা আজ সেই প্রেমময় ভগবান গৌর হরিকে আঙ্গিনায় আহ্বান করব, যিনি সংকীর্তনের পিতা। সংকীর্তন হচ্ছে আমার মহাপ্রভুর পুত্র, আর সংকীর্তনের পিতা হচ্ছেন আমার গৌর হরি, সংকীর্তনের মাতা হচ্ছেন আমার গৌর হরি। জয় নিতাই। তাই আসুন আমরা সবাই মিলে আমার প্রেমময় ভগবান গৌর হরিকে এই আঙ্গিনায় আমরা আহ্বান করি। এসো এসো নবদ্বীপ রায়, দেখো দিন ডাকছে হে তোমায়, হে সংসার নবদ্বীপ বিনা ঘুরে ঘুরে আচ্ছন্ন মহামায়ায়, আমি বাবা ঘুরে ঘুরে আচ্ছন্ন মহামায়ায়, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মহামায়ায়, বাবা ঘুরে ঘুরে আচ্ছন্ন মহামায়ায়, সংকীর্তনেশ্বর তুমি মবে সুধাকর, তুমি সংকীর্তনেশ্বর মবে সুধাকর, তারা এসে বুঝো ভক্তের পিতা পজঞ্জাল, তুমি তারা ভক্তে তুমি দিনে এ দুই দিনে অন্ধকার সমুদয়, তুমি দিনে এ দুই দিনে অন্ধকার
কোথায় গুণধর কোথায় প্রাণ গদাধর কোথায় নিতাই মাধা কোথায় প্রাণ রাধার কোথায় রামানন্দ অদ্বৈত শ্রীদাস ভক্তবর কোথায় রামানন্দ অদ্বৈত শ্রীদাস কোথায় রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভগবান সকলে কুতূহলে গৌরেশ গতরায় সকলে কত ভালো গৌরেশ গৌরণিকায় বিগমনে বিগ রাগ আমি পুজিব চরণ এই চিন্তন আমি পুজিব চরণ এই চিন্তন রাখিব হৃদয় মাঝে তোমায় রাখিব হৃদয় মাঝে আমি রাখি ভারি ভয় মারে রাখি ভয় আমি হিপে রেখে তোমার চরণ পুজিব রেখে তোমার চরণ আমি হিপে রেখে তোমার চরণ পুজিব রেখে তোমার চরণ আমার মন্তব্য তুলসী দিয়ে হিপে রেখে তোমার চরণ পুজিব হৃদয় আসনে বসাইব হৃদয় আসনে বসাইব হৃদয় আসনে বসাইব যন্ত্র যদি পরে থাকে লোক জনার যন্ত্র লোক বিহনে যন্ত্র কেমন করে মালে যন্ত্র কেমন করে
ভাজনা যন্ত্র ভজে না ভাজে না ভাজে যন্ত্র কবি ভজে ভজনা ভজনা এসে তোমার কীর্তন তুমি করো এসে তোমার যন্ত্র তুমি ধরো প্রভু তোমার কীর্তন তুমি করো এসে চিরনন্দন গৌরী হরি এসে তোমার কীর্তন তুমি করো চিরনন্দন গৌরী হরি তোমার কীর্তন তুমি করো এসো গৌরী এসো তাই এসো গৌরী এসো তাই এসেছেন ব্রহ্মাণ্ডপতি ব্রহ্মাণ্ডের নায়ক। কোন জায়গায় কোন নেতা মন্ত্রীর আগমন হলেই আমাদের আনন্দ হয় না? কোন মন্ত্রী যদি কোন জায়গায় আসেন, এই তো সামনে ইলেকশন, জয়নি তাই দেখবেন কত নেতাদের একদম পালানোর সময় এসেছে, জয়নি তাই বলি জায়গায় জায়গায় নেতা মন্ত্রী আসবে আর জনসাধারণ কি করবে? অমুক মন্ত্রী জয় হোক, অমুক মন্ত্রী জিন্দাবাদ, অমুক মন্ত্রী আগে চলো, হাম তোমারে নেতার জয়ধ্বনি করতে আমরা পারি না। ভগবানের আগমনে জয়ধ্বনি আমরা করি না, আমাদের লজ্জা লাগে, তাই তো? জয়নি তাই অনেকে দুটি হাতও তুলে না, হাত তুলতে অনেকের লজ্জা হয়। দেখবেন কীর্তনের মধ্যে অনেকের দুটি হাত উঠে না, লজ্জা। জয়নি তাই ভগবানের জন্য যদি হাত উঠান না তো হাত উঠাবেন কার জন্য? জয়নি তাই তাই হরিবোল বলে দুটি হাত তুলবেন, জয়নি তাই। তাই আসুন সাধারণ নেতা মন্ত্রীর আগমনে যদি আমরা জয়ের ধ্বনি দিতে পারি, এত আনন্দ করতে পারি, তো আজ যিনি এসেছেন তিনি হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা, মন্ত্রীরও মন্ত্রী, জয়নি তাই। আমরা তার আগমনে তার জয়ের ধ্বনি করবো। ও তোমরা জয়ে দাও গো, ও তোমরা উলু দাও গো, গৌরের নাচিয়া নাচিয়া, তোমরা জয় দাও উলু দাও গো, গৌরের নাচিয়া নাচিয়া, তোমরা জয় দাও গো, তোমরা উলু দাও গো, গৌরের নাচিয়া নাচিয়া, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, মানবো না। সবাই দুটি হাত তুলতে হবে। জয় তাই গৌর হরি বল, হরি বল, জয় তাই হলো হাত তো উঠেছে, হাতের তালির আওয়াজটা কম শোনা যাচ্ছে, দেখি তো তালির আওয়াজটা আসে কিনা। সবাই আমার হাত তুলুন, হাতে হাতে তালি। গৌরাইল গৌরাইল ওই আমার নিতাইল গো, তোমরা হরি বল তোমা হুদিয়া, গৌরাইল আমার নিতাইল গো, তোমরা হরি বল তোমা হুদিয়া, ওই আমার গৌরাইল সঙ্গেতে অদ্বৈত আইল গো, গৌরাইল নিতাই আইল, সঙ্গেতে অদ্বৈত আইল, গৌরাইল নিতাই আইল, সঙ্গেতে অদ্বৈত আইল গো, গৌরাইল নিতাই আইল, সঙ্গেতে অদ্বৈত আইল গো,
গদাধর শ্রী রাধাধর শ্রী গদাধর শ্রী রাধাধর শ্রী হরি বল বলিয়ে তোমরা জয় আমার গৌর এলেন পুষ্প সেজে নারায়ণ ও ভাই রে সেজে নারায়ণ গৌর এলেন পুষ্প সেজে নারায়ণ ও ভাই রে সেজে নারায়ণ। জানি তাই উলুধ্বনি হয়েছে, হাতে তালি হয়েছে, কিন্তু মহাপ্রভুর জয়ধ্বনির সঙ্গে হরিবল হয়নি। এবার সবাই মিলে আবার মহাপ্রভুর জয়ধ্বনি করুন তো, জয় জয় সচিনন্দন গোরা চাঁদ কি জয়, জয় সচিনন্দন গোরা চাঁদ কি জয়, জয় সচিনন্দন গোরা চাঁদ কি জয়। বাহ, এইভাবে ভগবানের নামে ধ্বনি করে আনন্দ লাভ করতে হয়। এই আনন্দ ঘরে মিলবে না যদি এই আঙ্গিনা এই কীর্তনের আয়োজন যদি কমিটি না করতো, তাহলে আপনারা যে আনন্দের স্বাস্বাদন করছেন ঘরে মিলতো? ঘরে মিলতো? এই যে একসঙ্গে বসে এক গ্রামেরই লোক, এক পাড়ারই লোক, এই যে একসঙ্গে বসে একজনের মুখ আমরা আরেকজন দেখছি এবং একসঙ্গে যে ভগবানের নামে জয়ধ্বনি করছি, এই যে অদ্ভুত এই যে প্রেমময় আনন্দ, এই আনন্দ কোনো জায়গায় মিলে না। এই আনন্দ একমাত্র হরিবাসরেই মিলে যায়। যেখানে ভগবানের কোনো গান হয় সেখানেই এই আনন্দ মিলে। আমার গৌর এলেন পুষ্পরথে সেজে নারায়ণ ও ভাই রে সেজে নারায়ণ, গৌর এলেন পুষ্পরথে সেজে নারায়ণ ভাই রে সেজে নারায়ণ। নাম কর জয় কর, নাম কর জয় কর, নাম কর জয় কর, নাম কর নাম কর জয় কর, নাম কর জয় কর, চরণ কর সারা জানি তাই। এবার আমরা এই আঙ্গিনে আনন্দ করেছি, কিন্তু আমরা মানুষে যাবো শ্রীবাসের বাড়িতে, যাইনি তাই। মানুষে মানুষে মানে মনে মনে মনকে আমরা নিয়ে যাব শ্রীবাসের বাড়িতে। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু এসেছেন, তার আগমনে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কি আনন্দ যায়নি। জয় রে জয় রে গৌরা শ্রী সচিনন্দ রে জয় রে গৌরা শ্রী সচিনন্দ রে
মঙ্গল নতন সুধা রে আমারিরে মঙ্গল নতন সুধা আহা মরিলে মঙ্গল নতন সুধা রে আমারিরে মঙ্গল নতন সুধা আজ সুবয় দিবস মঙ্গল ওই সংকীর্তনের পিতা গোরা আমার ভুবন মোহন গৌর নাচে আজ সীতা স্বয়ংলীলার মাঝে বলি সংকীর্তনের প্রাণ গোরা মঙ্গল নত সুধা রে আমারিরে মঙ্গল নতন সুধা কীর্তনয়ানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনয়ানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনয়ানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনয়ানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ ভাসুগুণ আমারিরে মুকুন্দ ভাসুগুণ কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তনানন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ ভাসুগুণ মুকুন্দ ভাসুগুণ আমার মুকুন্দ ভাসু গান করে রে মুকুন্দ ভাসুগুণ আমার মুকুন্দ ভাসু গান করে রে মুকুন্দ ভাসুগুণ করে আজ সুবয় দিবস মুকুন্দ ভাসু গান করে রে আরে আজ শুভ দিবস হা গৌর হা গৌর বলে মুকুন্দ ভাসুগুণ করে আগুন হাগরু ওরে হা গৌর বলে মুকুন্দ ভাসুগুণ করে হা গৌর বলে নবীন ভাসু গান করে রে অভিলাষ কীর্তনের প্রথম পদ জয়ডি জয়ডে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুধা। মহাপ্রভুর পরিচয় দিতে গিয়ে ভাবুক কবি নয়নানন্দ প্রভু উনি লিখলেন ভগবান মহাপ্রভুর পরিচয় দিতে গিয়ে গৌরহরির পরিচয় দিলেন সচির নন্দন গোরা চাঁদ বলে। আমরা যদি কোনো জায়গায় আমাদের পরিচয় দেই বাবার নাম ছাড়া পরিচয় দেব না, ঠিক কিনা বলুন? যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তখন কি বলবো? বাবার নাম বলবো না মায়ের নাম? বাবার নাম বলবো। কিন্তু গৌরহরির পরিচয় দিতে গিয়ে বৈষ্ণব কবি লিখলেন সচির নন্দন গোরা। কেন? আমার গৌরহরি কি বাপ ছিল না? বাপ ছিল তো? মহাপ্রভু বাবার নাম কি ছিল? কি ছিল? জগন্নাথ মিশ্র ঠাকুর। বা অনেক জায়গায় আমরা কীর্তনে যাই, মহাপ্রভু বাবার নাম বললেই হা করে বসে থাকে, বলতেই পারে না। যাই হোক, এই আঙ্গিনায় আমার এই মা বলে দিলে চট করে জগন্নাথ মিশ্র ঠাকুর লিখতেই পারতেন জগন্নাথ নন্দন, তা না লিখে কেন লিখলেন সচির নন্দন? তার কারণ হচ্ছে, ভালো করে শুনছে, সচির তনয় সচির তনয়
সচিরতনয় 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 সচেতনয় সচিরতনয় সচেতনয় সচেতনয় সচিরতনয় অর্থাৎ সচির ছেলে, সচির সন্তান, তাই তো? আবার ভালো করে শুনুন, সচিরতনয় সচিরতনয় সচেতনয় সচেতনয় সচিরতনয় সচিরতনয় সচেতনয় সচেতনয় সচিরতনয় মানে সচির নাও বোঝাচ্ছে, জয় নেতাই। সচিরতনয় মানে সচির ছেলে, আবার সচিরতনয় মানে সচির নাও বোঝায়, জয় নেতাই। বৈষ্ণব কবি বললেন আমার দোনোটাই ঠিক। বলি কেমন করে ঠিক? বলি সচির নন্দন তো সচি শব্দের অর্থ আগে জানো। সচি মানে সয়েতে শুদ্ধ, সার্টিফিকেশন সন্ধি করলে কি হয়? সয়েতে শুদ্ধ চিত্ত, অর্থাৎ যার হইয়াছে শুদ্ধ চিত্ত তার তনয় সচির তনয়। কার হইয়াছে শ্রদ্ধা চিত্ত ভারতময় সচেতনয়। বুঝলেন তো সচির নন্দন কেন লিখলেন? তার আরেকটি কারণ, মহাপ্রভুকে মায়ের নামে পরিচয় দেওয়ার আরেকটি কারণ। সেই কারণটি আমি একটা গল্পের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। মনে করুন একটা অবুঝ শিশু, সে ধুলায় খেলা করছে। বাচ্চারা কি দেখবেন, চঞ্চল বাচ্চা যারা হামাগুড়ি দেয়, তেমন বাচ্চাগুলোকে যদি ধুলায় রাখুন, দেখবেন বাচ্চাটি ধুলায় খেলা খেলবে আর সারা গায়ে ধুলা মাখবে, মাখবে না? তদ্রুপ একটা অবুঝ শিশু ধুলা বালু দিয়ে খেলা করছে। শিশুটি কথা বলতে পারে। এমন সময় তার পিতা সেজে গুজে ঘর থেকে বের হলেন। শিশুটি যখন দেখলো তার পিতা সেজে গুজে ঘর থেকে বের হচ্ছে, অবুঝ শিশু বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, পিতার কাছে গিয়ে বলে, বাবা তুমি বড্ড সেজেছো গো, তুমি কোথায় যাবে আজ? শিশুর পিতা বলে, বাপ খোকা আমি একটু ঘুরতে যাব। ও বাবা তুমি ঘুরতে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আমি ঘুরতে যাব। তো আমাকেও সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে বাবা ঘুরতে যাব। শিশুর পিতা বলে, এই খোকা তোর সারা গায়ে বালু কাদা কত ময়লা লেগে আছে, না 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 না, আমি আমার সঙ্গে তোকে নিতে পারি না। আমি কত ভালো বসন করে ঘর থেকে সেজে গুজে বের হচ্ছি, আর তুই যদি আমার কোলে উঠিস তাহলে সারা গায়ের ময়লা ওই ধুলা বালু আমার গায়ে লেগে যাবে, না না আমি তোকে নিতে পারবো না। শিশুর পিতা শিশুকে বলে, বাপ মায়ের কাছে যা, মাকে গিয়ে বল সারা অঙ্গের বালু ঝেড়ে দিতে, সারা কাদা বালু পরিষ্কার করে তোকে সাজিয়ে দিতে, তারপরে তুই আমার কাছে আসবি, তবে আমার সঙ্গে যাবি। শিশুটি পিতার কথায় গেল মায়ের কাছে। পিতাও জানে কার কাছে পাঠাতে হবে পরিষ্কার করার জন্য, জানেনি তবে। তাই শিশুটি পিতার কথায় মায়ের কাছে এলো। মায়ের কাছে যখন শিশু এলো, দেখলো মা তখন খাচ্ছে। শিশু বলল, ও মা, খোকা কি হয়েছে, ডাকছিস কেন? মা তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ মা? বলে হ্যাঁ। বলে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকেও খাইয়ে দাও। তখন শিশুর মা ওই পিতার মতো বলে না, তোর গায়ে সারা গায়ে কত বালু লেগে আছে, কাদা লেগে আছে, তোকে আমি বলে নিতে পারবো না। তখন শিশুর মা কি করে সন্তানকে, মা মমতাময়ী মা, বাৎসল্যময়ী মা, সন্তানকে কুলে তুলে নেয় ওই ধুলা বালুর সহিত। এই জগতে মারাও তো তেমন। কোনো মায়ের সন্তান যদি গায়ে যতই কাদা বালু, যতই নোংরা লেগে থাকো, সন্তানকে কি বুক থেকে ফেলে দে, কোল থেকে ফেলে দে? কোনো মা ফেলে দিতে পারে না। তদ্রুপ শিশুর মা সন্তানকে কোলে তুলে নিল, আর বাম হাত দিয়ে বাম নাকটা পরিষ্কার করে দিয়ে কুলে বসিয়ে নিজেও খায় আর শিশুকেও খাইয়ে দেয়। অবুঝ শিশু খেতে খেতে বুঝতেই পারল না কোন দিকে তার অঙ্গের সারা বালু মা ঝেড়ে দিল, শাড়ি অঞ্চল থেকে বালু ঝেড়ে দিল আর উদর ভরে গেল। শিশু বুঝতেই পারল না কোন দিকে তার শরীর কাদামুক্ত হলো আর কোন দিকে তার উদর পূর্তি হলো। তো এই জগতে আমার গৌর হরি একজন মায়ের মতো
আমার মহাপ্রভু বড় দয়াল, জননীর মতো দয়াল। আমার গৌর হরির ভালোবাসা একজন মায়ের মতো। মার কাছে যেমন পাপি তাপি নেই, মার কাছে যেমন সন্তানকে ভালো কে মন্দ তার বিচার নেই, মায়ের কাছে সুসন্তানে যেমন কুসন্তান তেমন তদ্রূপ আমার মহাপ্রভু চরণে জি জি একবার মা মা বলে হাগৌর হাগৌর, ওই সন্তানের মতো যদি গৌর গৌর বলে যদি কাঁদতে পারে আমার মহাপ্রভু সেই মায়ের মতো তাকে কোলে তুলে। আর মা যেমন সারা অঙ্গের বালু জেনে দিয়ে শিশু বুঝতেই পারে না, মাননীয় ভক্তমণ্ডলী আমরাও যদি গৌর চরণের শরণ নেই তাহলে মহাপ্রভু হরি নামের অঞ্চল দিয়ে আমাদের জন্ম জন্মান্তরের ধুলা, জন্ম জন্মান্তরের অপরাধের কাদা কোন দিকে মহাপ্রভু জেনে দিবেন সেটা আমরা ভাবতেই পারবো না। আমার মহাপ্রভু বড় দয়াল, তাই যে একবার গৌর কুলি উঠতে পারে তার অপরাধের ধুলা প্রভু জেরে জেরে গো, তার অপরাধের বেলা প্রভু থাকে না হরিব তার থাকে না অপরাধের ভুলা গৌর হরি মায়ের মতো তার পাপের কাদা ঝেড়ে দে গো, তার থাকে না থাকে না হরে হরে অপরাধের বেলা থাকে না তাকে জন্ম জন্মান্তরের অপরাধের দোলা, জন্ম জন্মান্তরের অপরাধের কাদা, কত জন্মের অপরাধের ধুলা, কত জন্মের অপরাধের কাদা আমাদের এই দেহের মধ্যে লেগে আছে। সেই ধুলা যদি ঝাড়তে হয় তাহলে গৌর চরণে শরণে নাও, গৌর চরণে শরণে নাও, জনমের মতো পবিত্র হবে গৌর চরণে শরণে নাও, জনমের মতো পবিত্র হবে থাকবে না অপরাধের কাদা, জনমের মতো হবে অপরাধের কাদা, জনমের মতো পবিত্র হবে থাকবে না অপরাধের কাদা। তাই মহাপ্রভুর পরিচয় দিলেন সচির নন্দন গৌর হরি বলে। তাই আমার প্রভু মায়ের মতো দ্বিতীয় বলে লিখলেন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ ভাসুকুশ গান, মুকুন্দ ভাসুকুশ শ্রীবাস রামানন্দ মহাপ্রভুকে দর্শন করে গান করছে। বলি গান করে রে গান করে রে গান করে রে গান করে রে মুকুন্দ ভাষ্য 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 গান করে আমার গৌর হরি মূরতি হেরি মুকুন্দ ভাষ্য গান করে রে আমার গৌর হরি মূরতি হেরি মুকুন্দ ভাষ্য গান করে রে মুকুন্দ
হাসুস গান হচ্ছে আর কি হচ্ছে বলে দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল ভাজত তাই শঙ্খ কর তাল গন্ধার হবে নীল পদতল তাল শঙ্খের ধ্বনি করতালের ধ্বনি গন্ধার ধ্বনি কীর্তনে যত প্রকার তালের প্রয়োজন হয় সেই সকল প্রকারের তাল আমার মহাপ্রভুর চরণে এসে মিলেছে মহাপ্রভুর চরণে এসে তাল মিলেছে শঙ্খ কর তাল ঘন্টার মেলো নীল পদতলে তাল তাল মিলেছে দেখে আমার গৌর হরি নাচিতেছে গৌর হরি নাচিতেছে গৌর হরি নাচিতেছে গৌর হরি নাচিতেছে পদতলে তাল মিলেছে গৌর হরি নাচিতেছে পদতলে তাল মিলেছে গৌর হরি নাচিতেছে তাহলে সে বলছে প্রভু আমরা বড় আশা করি তোমার চরণে শরণ নিলাম প্রভু গো তুমি আমাদের চরণ ছাড়া করো না হে দয়াময় তুমি আমাদের চরণ ছাড়া করো না তাল বলছে মহাপ্রভুকে যায়নি তাই শঙ্খ করু তাল ঘন্টার পদতলে তাল এবার মহাপ্রভুর নৃত্য দোষবা দর্শন করে তাল মিলেছে দেখে আমার গৌর হরি নাচছে প্রভুর নৃত্য দেখি প্রভুর শ্রী অঙ্গ সভা করছে শ্রীবার সঙ্গের ভক্তগণ বলি কহতে গোদায়নে সুগন্ধ চন্দন কহতে গোদায়নে সুগন্ধ চন্দন কহতে গোদায়নে সুগন্ধ চন্দন কহতে গোদায়নে সুগন্ধ চন্দন কহতে মালতীর মালা কহতে মালতীর মালা আমার পীরে পিতুলা সবে মরমতে ভালো পীরে পিতুলা সবে মরমতে ভালো ভাবে সহজ কীর্তনের আসরে অনেক ভক্তরা বসে কিন্তু সবার মনের আশা এক থাকে না আর সবার মনোভাবও এক থাকে না যায়নি তাই তাই শ্রীবার সঙ্গীরা দশকাল তেমন প্রভুকে সবাই দেখছে বলি কই কহত গোরা জান কি হল্লা কহত গোরা জান কি জানকি জানকি তোমরা জানকি জানকি গৌরা মানুষ তপতি জানকি জানকি গৌরা মানুষ তপতি জানকি জানকি ওই কহত গোরা জানকি ভালো ওই কহত গোরা জানকি ভালো রাধা প্রিয় পাশা রাধারও প্রিয় পাচ্ছবা অর্থাৎ কেহ বলছে রাম কেহ বলছে শ্যাম মুরারি গুপ্ত যিনি গৌরলীলা সাধন করতে ভক্ত হনুমান মুরারি গুপ্ত হলেন এই কলিকালে সেই মুরারি গুপ্ত প্রভুকে দর্শন করে বলছে এই তো আমার শ্রীরামচন্দ্র এই তো আমার ভগবান রামচন্দ্র ওই কহত গোরা জানকী ভল্লভ আবার কেহ বলছে না না রাধারও প্রিয় পাচ্ছবান আবার নয়নানন্দ ঠাকুর বলছে নয়নানন্দে নয়নানন্দের মনে আনন্দিত জনি নয়নানন্দের মনে আনন্দিত জনি নয়নানন্দের মনে আনন্দিত জনি গৌর আমার কথা ধরে গৌর আমার কথা ধরে সেটা নয়নানন্দের মগনানন্দ নয়নানন্দের মগনানন্দ গৌর আমার কথা ধরে নয়নানন্দের মগনানন্দ